আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ১ থেকে ২ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনের পরিচয়টা নোট করে দিলেন। বান্দা, তোমরা যে আজকে যুব সংস্থার তাফসীরুল কোরআন মাহফিলে যে কিতাব থেকে কথা শুনবা, সেই কিতাবটি কেমন কিতাব জানো? এটা কারো বানানো কিতাব না, এটা কারো ছাপানো কিতাব না, এটা কারো গদ্য বা পদ্য না। তাহলে আল্লাহ তাআলা কি হিসাবে কোরআনকে নাজিল করেছেন? কোরআন এটাকে কেন মানব জাতির জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়ে দেন। পিছনের বায়ারা, সামনের বায়ারা, ডানের বায়ারা, বামের বায়ারা, জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি বই, এটা এমন একটি গাইডলাইন, এটা এমন একটি সংবিধান, এটা এমন একটি মেসেজ, এটা এমন একটি বই, এমন একটি সিলেবাস আল্লাহ তাআলা নাজিল করলেন। বান্দা, লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মেসেজটি জানিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এরপর আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা, কোরআন থেকে কথা শুনবা, তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য এসেছো। এই কোরআনকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দেন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বিরোধীর জন্য, মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য এই কোরআনুল কারীমকে চলার সংবিধান হিসাবে নাজিল করেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনের মাহফিলে বসলে কি লাভ? আল্লাহ তাআলা তাও নোট করে দিয়েছেন। এই যে আমরা চায়ের দোকানে, রাস্তাঘাটে বসে থাকতে পারতাম, না বসে কোরআনের মাহফিলে আসলাম। বান্দা, এই কোরআনের মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসবো, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবো, হুজুরেরা আলোচনা করবে, আর আমরা শ্রোতারা মনোযোগ সহকারে শুনবো। বর্ষাকালে যেভাবে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, কোরআন প্রেমিক যারা, ইসলাম প্রেমিক যারা, দ্বীন প্রেমিক যারা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা, তাদের উপরে কি ঘোষণা দিলাম জানো? তাদের পুরস্কার কি দিলাম জানো? আল্লাহ তাআলা জানিয়ে দেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা, কোরআনুল কারীমকে যদি চুপে চুপে ধৈর্য সহকারে যদি শ্রবণ করো, বান্দা, যতক্ষণ পর্যন্ত বসবা, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবা, বর্ষাকালে যেভাবে বান্দাদের জন্য জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা হয়, কোরআন প্রেমিকদের কাছেও আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়ারা, আসুন কোরআনের দিকে ফিরে যাই। কোরআনের দিকে ফিরে যাইতে হবে বান্দা, কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। কোরআন ছাড়া কিন্তু কোনো বিকল্প রাস্তা নাই। এই কোরআনকে কোন ভাষায় নাজিল করা হয়েছে, কোরআন থেকে যদি জিজ্ঞাসা করে, কোরআন সাথে সাথে জবাব দিবে। আল্লাহ তাআলা তাও কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, ও
কোন ভাষায় নাজিল করা হয়েছে জবাব দাও। কোরআন কিন্তু সাথে সাথে জবাব দিয়েছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। কথাকার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা এই কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করলাম। কেন নাজিল করলাম জানো বান্দা? যাতে আমার বান্দারা সহজ ভাষায় বুঝতে পারে। ও বান্দা, আবার প্রশ্ন থাকতে পারো, হুজুর কোরআনের এত গুণগান গাইলেন, কোরআনের বাড়িটা কি কোথায় একটু বলবেন? কোরআনের বাড়ি কোথায় একটু বলবেন? আল্লাহ তাআলা লাউহে মাহফুজে কোরআনের বাড়ি নির্ধারণ করলেন বান্দা, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তাহলে কোরআনের বাড়ির কথাও কোরআনের মধ্যে জানিয়ে দিলেন তিনি কে। এরপর আসুন ভাইয়েরা, বক্তা সাহেব কোরআন থেকে তাফসীর করবে, ইমাম সাহেব ইমামতি করবে, খতিব সাহেব জুমার দিন বয়ান দেবে কোরআন থেকে। কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে, কোরআন দিয়ে কিভাবে তাফসীর করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াত কারিমার ভিতর আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও বান্দা, তাফসীর করবা, ইমামতি করবা, খতিবগিরি করবা, তেলাওয়াত করবা বান্দা, ধীরে ধীরে আস্তে আস্তে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার, তাফসীর করার নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? আর জোরে বলেন কে? সেই জন্য কোরআনের দিকে ফিরে আসা দরকার আছে না? আসুন, এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে কোরআনের পরিচয় তুলে ধরলাম। আসলে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। নামাজ আমরা সবাই পড়ি, নামাজ পড়া কি? আগে আপনারা ফতোয়া দেন, নামাজ পড়া কি? আরো জোরে বলেন, ফরজ। নামাজ না পড়া কি? শুধু কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। ভালো করে বুঝবেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা, সামর্থ্য অনুযায়ী মক্কা মদিনা যাওয়ার টাকা থাকলে হজ করা, নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া। তাহলে নামাজ পড়া যেহেতু ফরজ, এবার আপনারা ফতোয়া দেন, কোন মুসলমান যদি আজান দেওয়ার পরে দোকানে, রাস্তাঘাটে, বাড়িতে এমনি এমনি বসে থাকছে ইচ্ছাকৃতভাবে, তখন কি উনি মুসলমান থাকে নাকি কাফেরের বন্ধু হয়? ফতোয়া আপনারা দেন, উনি কি মুসলমান থাকে তখন নাকি কাফেরের বন্ধু হয়? আপনারা দিয়েছেন ফতোয়া। আবার মাহফিল থেকে যাওয়ার পরে ওমর ফারুক সাহেব আমাদেরকে সবাইকে কাফের বানিয়ে দিল। না, আমি বলিনি, আপনারা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসুন ভাইরা, গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ইসলামে সালাতের অনেক গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব সমূহের মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা হচ্ছে সামাজিক। আমরা সামাজিকভাবে, আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা সালাত আদায় করি। একটি হচ্ছে জানাজার নামাজ, আমরা সামাজিকভাবে সবাই একত্রিত এলান করে কিন্তু আমরা আসি, ঠিক কিনা হন না? আরেকটিতে আসি আমরা, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন কারো থেকে ডাকতে হয় না। আযানের শব্দের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ডাক শুনলে মুমিন বান্দা তাড়াতাড়ি মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বড় বড় করে বলবেন, না হয় আমি সোজা স্টেজ থেকে নেমে যাব।
কবরস্থানে গেলে আমি একা একা যখন আওয়াজ করব, কবরস্থানে মুর্দারা কি আমাকে উত্তর দিবে কোনোদিন? তো এখানে কি আপনারা কি মুর্দা নাকি? আমরা মুর্দার, আমরা কি জিন্দা? আমরা কি? আমরা হলাম রাসূল সৈনিক। আমরা কি সৈনিক? রাসূল সৈনিক। আসুন ভাইয়েরা, ইসলামের মধ্যে আল্লাহ তাআলা 5টি স্তর নির্ধারণ করলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন ভাইয়েরা, ইসলামের 5টি ভিত্তি আছে, 5টি স্তর আছে। তার মধ্যে বান্দাদের থেকে স্বীকৃতি দেওয়া হবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দারা, দুনিয়ার মধ্যে সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা মওত দাতা নাই। আমাদের সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করে মালিকানা একজনের কাছে, তিনি কে? এরপর আল্লাহর নবী জানিয়ে দিলেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বান্দা, আল্লাহ ছাড়া কোনো অবশ্য নাই, আল্লাহ ছাড়া কাউকে আনুগত্য করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ মানা যাবে না। এরপর জানিয়ে দিলেন বান্দা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের নবী হচ্ছে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যেই নবীকে কাউকে নির্দিষ্ট করে পিতার বাপ বানায় নাই, কোন গোত্রের নবী নির্দিষ্ট করে বানাই নাই, কোন কওমের জন্য নির্দিষ্ট নবী বানাই নাই। আল্লাহ তাআলা কেমন নবী পাঠিয়েছেন সে জামানার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ঘোষণা দিলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আমাদের নবী হচ্ছে হায়াতুন নবী, আমাদের নবী হচ্ছে শেষ নবী। শুধু তাই না বান্দা, আমাদের নবীকে আরো কেমন নবী হিসেবে পাঠাইলেন, নবীকে আল্লাহ তাআলা কেমন নবী হিসেবে পাঠাইলেন কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বান্দা, আমাদের নবীকে দুনিয়ার জগতের জন্য, পরকালীন জগতের জন্য রহমত স্বরূপ হিসাবে পাঠিয়েছেন একজন, তিনি কে? আর জোরে বলেন কে? তাহলে সেই নবীর আনুগত্য করার দরকার আছে না? এবার আপনাদের থেকে প্রশ্ন করি, আমাদের নবী কি নামাজ পড়েছে কি পড়ে নাই? আমাদের নবী নামাজ পড়েছে, কয় ওয়াক্ত পড়েছে? জোরে বলেন কয় ওয়াক্ত? জামাত নাকি জামাত ছাড়া? কি শুধু কি মাঝে মাঝে পড়েছে নাকি প্রতিদিন পড়েছে? প্রতিদিন পড়েছে। এবার আপনাদের থেকে আরেকটি প্রশ্ন করব, জবাব দিলেন আমরা কি সবাই আল্লাহর নবীর উম্মত? আমরা সবাই আল্লাহর নবীর উম্মত না? যে ব্যক্তি আল্লাহর নবীর উম্মত দাবি করবে, যে ব্যক্তি রাসূলের কাটি উম্মত দাবি করবে, আল্লাহর নবী যদি 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে পারে, সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, নামাজ যদি পরিবারে প্রতিষ্ঠিত করতে পারে, নামাজকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি বিধান যদি চালু করতে পারে,
তাহলে আমরা শেষ নবীর উম্মত হয়া নিজেও নামাজ পড়ব, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, প্রতিটি সেক্টরে যারা পর্যায়ে। শুধু তাই না, আমরা তাওহীদি জনতা যদি চাইলে আমরা মুসলমানেরা সংসদে ইসলামকে ক্ষমতায় নিয়া নামাজকে আমরা আইন রাষ্ট্রীয়ভাবে চালু করতে পারবো, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়া ফরজ করে দিবে না, ততদিন পর্যন্ত মোল্লা সাহেব ওয়াজ করতে পারবে, খতিব সাহেব জুমার মধ্যে বয়ান করতে পারবে, কিছু হেদায়েত হবে আর কিছু হবে না। আর যদি বাংলার সংসদ ভবন থেকে যদি নামাজের আইন যদি চালু হয়, আল্লাহর কসম করে বলি, শুধু তাই না, ডক্টর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি আজকে রাত্রি যদি ঘোষণা দেয়, ও বাংলাদেশের মুসলমানেরা আজকে ফজরের সালাতে যাদেরকে দেখা যাবে না তাদেরকে 3 মাস পর্যন্ত জেলে দেওয়া হবে, এই ঘোষণা দিতে দেরি হবে। মাঝির কাটা প্রতিটি কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের সালাতে কাতার বন্দী হতে দেরি করাবে না একজন। দরদি উম্মতেরা শুনে রাখো, কাল হাসরের দিন সর্বপ্রথম তোমাদের থেকে জিজ্ঞাসা করা হবে কি জানো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতেরই হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর বেলা শুনবেন, সময় সংক্ষিপ্ত। 3 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সালাত ত্যাগকারী ইসলামের অংশবিহীন হবে। যারা সালাত ত্যাগ করলো তারা যেন আল্লাহর অবশ্যই 1 কোটি থেকে সরে গেল। আল্লাহর নবী তাও খুব সুন্দর করে নোট করে দিয়েছেন, লা সাহামা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সালাত ত্যাগকারী, নামাজ ত্যাগকারীর জন্য ইসলামের মধ্যে কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ বলেন না। সালাত যারা পড়ে না, নামাজ যারা পড়ে না, তাদের জন্য ইসলামের মধ্যে কোনো কিছু নাই বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসুন ভাইয়েরা, শুধু তাই না, 4 নম্বরে সালাতের গুরুত্ব বুঝিয়ে বললেন। সালাত ইসলামী জীবন দর্শনের অতি গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি স্তর। আল্লাহর নবী উপরে যে কিতাবটি নাজিল হয়েছে কোরআনুল কারীম, সেই কিতাবের ভিতর আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, সালাত কায়েম করো। সালাত কায়েম করা মানে কি জানেন? আমি নিজে নামাজ পড়লাম, অপরজনকে নামাজের তালিম দিলাম। আমি বাবা নামাজ পড়লাম, সন্তানদেরকে নামাজের তাগিদ দিলাম। আমি স্ত্রী নামাজ পড়লাম, আমার স্বামীকে নামাজের তাগিদ দিলাম। আমি স্বামী নামাজ পড়লাম, আমার স্ত্রীকে নামাজের তাগিদ দিলাম। আমি ভাই নামাজ পড়লাম, আমার বোনকে নামাজের তাগিদ দিলাম। আমি বোন নামাজ পড়লাম, আমার ভাইকে নামাজের তাগিদ দিলাম। সরদার সাহেব নামাজ পড়ে, এলাকার জনগণকে নামাজের তাগিদ দে। চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে, ইউনিয়নের সবাইকে নামাজের তাগিদ দে। উপজেলা চেয়ারম্যান নামাজ পড়ে, উপজেলার সমস্ত ইউনিয়নের মধ্যে নামাজ চালু করে দে। জেলার মধ্যে এমপি মন্ত্রীরা যখন নামাজ আদায় করবে, প্রতিটি সেক্টরে যখন সালাত প্রতিষ্ঠিত করে দেবে। শুধু তাই না, সংসদ ভবনে যদি মাননীয়
প্রধানমন্ত্রীরা যদি তারা যদি নামাজ আদায় করে, তারা যদি রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান চালু করে দেয়, কায়েম করে দেয়, তাহলে এটাকে বোঝানো হয়েছে সালাত প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্টের মধ্যে বলা হয়েছে ওয়াতুজ যাকাত। আল্লাহু আকবার বলেন। ও বান্দা, নামাজ পড়বা, নামাজ পড়বা। নামাজের পাশাপাশি যদি তোমাদের ধন সম্পদ থাকে, যদি ধন সম্পদ না থাকো, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত আদায় করা হুকুমত যদি প্রতিষ্ঠিত করে, বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে নিজ নিজ দায়িত্বে নেশাব পরিমাণ সম্পদ অনুযায়ী যাকাত আদায় করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা নামাজের পাশাপাশি যাকাত আদায় করতে হবে। ৫ নম্বরে জানিয়ে দিলেন আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হলো নামাজ। আল্লাহর সাথে বন্ধুত্ব করার রাস্তা হচ্ছে নামাজ। একজন মুমিন বন্ধুত্ব করবে নামাজের সাথে, একজন মুসলমান বন্ধু বানাবে নামাজকে, একজন মুমিন বন্ধু বানাবে ইবাদতকে। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে, খুব সুন্দর করে জানিয়ে দিলেন, ও বান্দা, তোমরা যদি সালাত যদি আদায় করো, সালাতকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, বান্দা নামাজ পড়বা, ৫ ওয়াক্ত সালাত কিন্তু আদায় করবা। ৫ ওয়াক্ত সালাত আদায়ের পর যদি বান্দা বাড়িতে যদি এশার নামাজ পড়ে যদি রওনা দেয়, বাড়িতে যাওয়ার সাথে সাথে সকালবেলা ফজরের সালাত আদায় করলো, দুপুরে জোহরের নামাজ আদায় করলো, আসরের সালাত জামাতের সহিত আদায় করলো, মাগরিবের নামাজ জামাতে আদায় করলো, এশারের নামাজ জামাতে আদায় করলো, ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে বাড়িতে গেল। বাড়িতে যখন রওনা দিবে বান্দা, বান্দার সাথে যদি কেউ যদি না থাকে, বান্দার বন্ধু হিসাবে পাহারাদার হয়ে যাবে একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? শুধু তাই না ভাইরা, নামাজ পড়লার কি লাভ জানেন? ও বান্দা, ফজরের নামাজ আদায় করলা, যোহরের নামাজের অপেক্ষায় থাকলা, যোহরের নামাজের মাঝখানের ভিতরে যত গুনাহ হয়েছে, যোহরের নামাজ আদায় করতে দেরি হবে, বান্দার গুনাহ মাফ করতে দেরি করবে না একজন, তিনি কে? জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজের অপেক্ষায় থাকলেন, আসরের নামাজের আগে যদি কোনো গুনাহ যদি হয়ে থাকে, বান্দা আসরের নামাজ আদায় করতে দেরি হবে, বান্দার গুনাহ মাফ করতে দেরি করবে না একজন, তিনি কে? তেমনি ভাবে এক এক নামাজের পরে এক একটি নামাজের জন্য যখন মুমিন বান্দারা তাড়াহুড়া করবে, চিন্তায় থাকবে, প্রস্তুত থাকবে, নামাজ আদায়ের জন্য মন মানসিকতা নিয়ত নিয়ে যখন বান্দা থাকবে, ও বান্দা ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করবা। আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবীর ওয়াদা। বান্দা ৫ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে গিয়ে কোন কোন শীতের মধ্যে আদায় করেছো, আদায় করতে দেরি হবে। ৫ ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? ৬ নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সালাত মুসলমানের সর্বোত্তম ইবাদত। যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের রাজা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন না, আমার কথা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াত। ও বান্দা, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও। সুবহানাল্লাহ। নামাজের প্রতি যত্নবান হতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। এখন আমরা নামাজকে গুরুত্ব দিই না, নামাজ পড়ি না, সালাতকে গুরুত্ব দিই না। ও ভাই, হায়াত কতদিন পাইবে? যৌবন কালে যদি, যৌবন কালে কোন যুবক কোন যুবতী আযানের সাথে সাথে ওয়াক্ত যখন হয়ে যাবে, সালাত যখন আদায় করবে, কাল হাসরের দিন কারো ছায়া থাকবে না। সেই দিন একটি মাত্র ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া। ওই ৭ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে।
যারা যৌবনকালে ইবাদত করেছে, সালাতকে গুরুত্ব দিয়েছে, ওয়াক্ত নামাজ আদায় করেছে, কাল হাসরের দিন তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। আরো জোরে বলেন। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? এরপর আসুন ভাইয়েরা, 7 নম্বর নামাজের গুরুত্ব বুঝিয়ে দিলেন। কোন ব্যক্তি মুসলিম না অমুসলিম তা কখন পার্থক্য করবেন? কোন মানুষদেরকে এটা কি মুসলিম না কি অমুসলিম কিভাবে পার্থক্য করবেন? তখন কি আপনি কি ওনাকে খতনা করাইছে কিনা দেখবেন না? মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য কিভাবে করবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত নিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হলো ভাইয়েরা, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারাকুস সালাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, কুফরি ও ঈমানের মাঝে পার্থক্য হলো সালাত তরক করা। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সালাত তরক করলে বেঈমান বানিয়ে দিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? সেজন্য বাইরে নামাজকে গুরুত্ব দিতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। যারা নামাজ পড়বে তারা প্রকৃত মুসলমান হবে, আর যারা সালাত থেকে দূরে থাকবে তারা কুফরি কাজে লিপ্ত থাকবে। ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ আদায় করে নাই, এশারের নামাজ আদায় করে নাই, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, কৃষি কাজ করেছে, ব্যবসা করেছে, চাকরি করেছে, অন্য কিন্তু ব্যবসা বাণিজ্য করে টাকা আয় রোজগার করেছে, বিবি বাচ্চাদেরকে স্ত্রী খাবার রান্না করে দিয়েছে। ও বান্দা, নামাজ না পড়ার কারণে একদিকে কিন্তু কবিরা গুনাহ করলা, কবিরা গুনাহ করার কারণে সারা দিন আপনার আমলনামায় কবিরা গুনার সাথে সাথে আরো বড় বড় গুনাহ লিপিবদ্ধ করে দিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? ও বান্দা, নামাজ আদায় করে যদি ব্যবসায় যাও, বান্দা ব্যবসায়ী যদি যাও, নামাজ পড়ো যদি কৃষি কাজে যাও, নামাজ পড়ো যদি ড্রাইভারি করো, নামাজ পড়ো যদি চাকরি করো, নামাজ পড়ো যদি স্টুডেন্ট লেখাপড়া করো, নামাজ পড়ো যদি শিক্ষকতা যারা করে তারা শিক্ষকতা করার জন্য যাও, নামাজ পড়ো যদি অফিস আদালতে যাও, তোমার 24টা ঘন্টাকে ইবাদত হিসাবে কবুল করে নেবে একজন, তিনি কে? সেই জন্য ভাইয়েরা আসুন, 8 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রুকু সিজদা কিয়াম ইত্যাদির সমন্বয়ে কিন্তু নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তা উল্লেখ করে দিয়েছেন। একটু জবান খুলে মুহাব্বত নিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার দরদি বান্দারা, ভালো করে খেয়াল করো। আর ইরকুউ ওয়াসজুদু, আমানুল কাউ ওয়াসজুদু। ও বান্দা, যারা রুকু করে সিজদা করে, ও বান্দা তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রুকুকারীদের সাথে সিজদাকারীদের সাথে সঙ্গী হইলে ওয়া'বুদুল্লাহ, রুকুর মাধ্যমে সিজদার মাধ্যমে ইবাদত করলে ওই ইবাদতকে কবুল করে নেবে, তিনি কে? আরো জোরে বলেন কে? সেজন্য ভাইয়ারা, রুকুর মাধ্যমে ইবাদত করো, সিজদার মাধ্যমে ইবাদত করো, তাকবীর তাহরিমের মাধ্যমে ইবাদত করো, সিজদায় গিয়ে সানা পড়ে
সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, তাসবিহগুলো পড়ে পড়ে ইবাদত করো। ও বান্দা, দুই সিজদার মাঝখানে বসে দোয়া পড়বা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। বান্দা দুই সিজদার মাঝখানে বসলা, সোজা হয়ে বসলা, এখানে একটি দোয়া আছে। সোজা হয়ে বসা সুন্নাত নাকি ফরজ নাকি ওয়াজিব? হন হইতে পারিবেন ওয়াজিব নাকি সুন্নাত? ওয়াজিব। এক মুরব্বি হয়ে আলহামদুলিল্লাহ হন না। আর আম মুসলমান দাবি করি দে নামাজ পড়ি দে, নামাজের ওয়াজিব হওয়ান, নামাজের ভিতরে বাইরে পড়া সওয়াব না জানি। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? সবাই বলেন, আপনারা কি মুসলমান না? কি ওয়াজিব বলেন? দুই সিজদার মাঝখানে বসে কি? আরো জোরে বলেন কি? ওয়াজিব। এখানে একটি বসে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, হে আমার রব আমাকে maaf করে দাও। সুবহানাল্লাহ। আর ডর করে আল্লাহ সুবহানাল্লাহ। দোয়া পড়ি তো হরে নামাজ ওটা। ওয়ারহামনি, হে রব আমার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। ওয়াহদিনি, আমার প্রতি হেদায়েত দাও। ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও। ওয়ারযুকনি, ও রব আমাকে রিজিক দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে পাঁচটি কথা বলা হয়েছে। এক নম্বরে ক্ষমা, দ্বিতীয় নম্বরে রহমত তালাশ করা, তিন নম্বরে হেদায়েত তালাশ করা, চার নম্বরে নিরাপত্তা তালাশ করা, পাঁচ নম্বরে সর্বশেষ হচ্ছে রিজিক তালাশ করা। আল্লাহর নবী ওয়াদা দিলেন, কোন বান্দা বান্দি যদি দুই সিজদার মাঝখানে এই দোয়াটি যদি মহব্বত নিয়ে যদি পড়ে, ইখলাসের নিয়তে যদি পড়ে, এখানে যে পাঁচটি কথা বলা হয়েছে, বান্দা নামাজের ভিতরে এই দোয়াটি পড়তে দেরি হবে, বান্দা মসজিদ থেকে বাহির হওয়ার সাথে সাথে এই পাঁচটি জিনিসকে পরিপূর্ণ করে দিবে একজন, তিনি কে? সেই জন্য ভাইয়েরা নামাজ পড়ুন। যেমন 16 বছর ধরে একটি আমরা সব সময় ঘটনা শুনেছি। কি ঘটনা? স্বৈরাচার জালিম শাসক কুনি হাসিনা সব সময় একটি দলকে ট্যাগ লাগায়া দিত। দাড়ি রাখলে 5 ওয়াক্ত নামাজ পড়লে জামাত শিবির বলে বলে জিওলে আর কারাবন্দি দিয়া অনেক নির্যাতন করেছে, ঠিক কিনা বলে? ও হাসিনা, তুমি তো এখন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির উক্তি অনুযায়ী এমন একটি সময় আসবে, বাংলার তাওহীদি জনতা যখন কেঁপে যাবে, বাংলাদেশে জায়গা হবে না, তোমার মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা বলেন? এখন কে হাসিনা বাংলাদেশে নাকি দিল্লিতে? ও যুবক ভাইয়েরা খেয়াল করো, জালিমরা যতই পরিকল্পনা করুক না কেন ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য জালিমরা অনেক নির্যাতন করবে, অনেক নিপীড়ন চালাবে, জিয়ল দিবে, জরিমানা দিবে, ঘর ছাড়া করবে, সমাজ ছাড়া করবে, শুধু তাই না দেশ ছাড়া পর্যন্ত করবে, ফাঁসির রশিতে ঝুলাবে। তারপরও জালিমরা কোনোদিন বিজয়ী হবে না। জালিমদেরকে যুগ যুগ ধরে পরাজিত করিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? ও বান্দা শুনে রাখো, শুনে রাখো, ছাত্র সমাজের আন্দোলনে হাসিনা ফালাইছে, ঠিক কিনা? অন্না আমাদের প্রশ্ন জাগে মাঝে মধ্যে, ও হাসিনা তুমি কেমনি ভাবে 16 বছর কি করলা? এত উন্নয়ন করলা, ঠিক আছে মানলাম, এত উন্নয়ন করার পরও 16 বছর ধরে কেন মানুষের মনটা জয় করতে পারলা না? একটা মেসেজ দিয়ে যাই, হাসিনা শুধুমাত্র মানুষের অন্তরে জায়গা নিতে পারে না একটি কারণে, তার একটি কারণ হচ্ছে ইসলামকে দুলিচ্ছাদ করার কারণে, ঠিক কিনা বলেন? বাংলার জমিন আলেমদেরকে রিমান্ডে দিয়া
তুলে ফেলেছে, মাথা নিচে দিকে পা উপরে তুলে নির্যাতন করেছে, আলেমদের মুখের মধ্যে পেশরাব দিয়েছে, আলেমদেরকে নিপীড়ন করেছে, উলঙ্গ মহিলা এনে আলেমদেরকে নির্যাতন করার জন্য চেষ্টা করেছে। ও যুবক ভাইয়েরা খেয়াল করো, আজকেও যারা জুলুম করবে, নির্যাতন করবে, হাসিনার চাইতেও ভয়ঙ্কর ভাবে তাদের পরিণত হবে, ঠিক কিনা বলেন? হাসিনার আমলে রুকু করলে জামাত বলে ধরে নিয়ে কারাগারে দিয়েছে, ঠিক কিনা বলেন? হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে কিন্তু সিজদা করলে সিজদা থেকে তুলে কারাগারে নিয়ে গিয়েছে। এখনো যদি কোন জালিমরা, যদি কোন স্বৈরাচারীরা, যদি কোন স্বৈরাচারের দোষরা যদি এভাবে যদি ইসলামী আন্দোলনের উপর যদি আঘাত হানি করে, ইসলামী আন্দোলনকে যদি নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা তাওহীদি জনতা জান প্রাণ দিয়ে জালিমদের সাথে রুখে দাঁড়ানোর জন্য কে কে প্রস্তুত আছেন? দুই কানা হাত তোলার লাগে দেখায়া দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। জালিমরা যুগ যুগ ধরে কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই, ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই, নমরুদ ধ্বংস হয়েছে, যুগ যুগ ধরে আমরা কিন্তু অনেক শাসক দেখেছি ধ্বংস হয়েছে। আজকেও যারা হাসিনার ফলানোর মাধ্যমে শিক্ষা অর্জন করুন, এই বাংলার জমিনে কোন স্বৈরাচারদের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? কোন স্বৈরাচারদেরকে আমরা আর ক্ষমতায় চাই না, ঠিক কিনা বলেন? এই আওয়ামী সরকারের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান? কারা কারা চান? ইমানের সহিত হাত তুলে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম গড়ে গড়ে না, স্লোগান ফিরাতে হবে, সংসদে জালো। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। লিল্লাহি তাকবীর। আসুন ভাইয়েরা, নামাজ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নামাজ পড়লে কি লাভ হয় জানেন ভাইয়েরা? নামাজ পড়লে সমস্ত অশ্লীল কাজ থেকে কিন্তু আল্লাহ তাআলা বিরত রাখে। বান্দা যখন নামাজ পড়বে গুনাহের কাজ থেকে বেরিয়ে আসবে, বান্দা যখন সালাত আদায় করবে অশ্লীল বেগায়াপনা থেকে আল্লাহ তাআলা বিরত রাখবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইয়েরা, 10 নম্বর হচ্ছে দিন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন না? দিন ওর কুড়ি, দিন প্রতিষ্ঠার 1 নম্বর গুণ, দিন প্রতিষ্ঠার 1 নম্বর আমল, দিন প্রতিষ্ঠার 1 নম্বর শিক্ষার নাম নামাজ। শিক্ষার নাম কি? আরো জোরে বলেন কি? নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস থেকে শোনাচ্ছি ভাইয়েরা, ১৫০০ বছর আগে মায়ার নবী সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদীরা আসবে, সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকে সেই শিক্ষাটি দিয়ে গেলেন। দিন প্রতিষ্ঠার একমাত্র গুণ হচ্ছে নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন না? আরো ডর করে সুবহানাল্লাহ। এরপরে ২য় নম্বর পয়েন্টে জানিয়ে দেন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত করল,
যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলাম, পরিবার প্রতিষ্ঠিত করলাম, সমাজ প্রতিষ্ঠিত করলাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করলো, নামাজ প্রতিষ্ঠিত করার সাথে সাথে পরিবার হোক, ব্যক্তিগত জীবন হোক, ওনাকে দিন প্রতিষ্ঠিত করাইয়া দিয়েছেন একজন, তিনি কে? এরপর আসুন ভাইয়েরা 3 নম্বর পয়েন্টের মধ্যে জানিয়ে দিলেন ওয়ামাউ তারাকাহা ফাকাদ আগাদামাদ্দিন। মায়ার নবী জানিয়ে দেন, সালাত যে ব্যক্তি পরিত্যাগ করবে, যে ব্যক্তি নামাজ থেকে দূরে থাকবে, যে ব্যক্তি নামাজকে বাদ দিয়ে দেবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তি দ্বীনকে বাদ দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন না। জিবা নামাজ বাদ দিয়ে দিল, ওই ব্যক্তি দ্বীনকে, ইসলামকে বাদ দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন না। সেজন্য ভাইরা নামাজকে গুরুত্ব দিতে হবে। 11 নম্বর সালাতের গুরুত্ব হলো, 11 নম্বর নামাজের গুরুত্ব হলো, সালাত হচ্ছে এমন একটি ইবাদত, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়ায়, বান্দা যতক্ষণ পর্যন্ত রুকু দেয়, বান্দা যতক্ষণ পর্যন্ত সিজদা দেয়, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের সময় কাটায়, ততক্ষণ পর্যন্ত নামাজের সময়টাকে জিকির হিসাবে কবুল করে নেবে একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। 12 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহর নৈকট্য লাভের প্রধানতম শর্ত হলো সালাত। নামাজের গুরুত্বের 12 নম্বর গুণ হচ্ছে ভাইরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য 12 নম্বর আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো আল্লাহর জিকিরের দ্বারাই অন্তরের মধ্যে শান্তি দান করে একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরে হদুন নফরের হদুন হদ দিলাই কে? আরে আরে দান কেত নাই তো, কেত কে মান নাই তো, আরে হদ দিলা তাকিবান। যারা মুমিন, যারা মুসলমান, তারা আল্লাহর জিকিরকে বলিষ্ঠভাবে বলে, ঠিক কিনা বলেন? সেজন্য জোরে জোরে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপর আসুন ভাইয়েরা 13 নম্বর হচ্ছে নামাজের গুরুত্ব, পয়েন্ট হচ্ছে 13 নম্বর। যারা নামাজ আদায় করবে, নামাজকে গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা নামাজ আদায় করবা, নামাজকে গুরুত্ব দিবা বান্দা। নামাজকে গুরুত্ব দিতে দেরি হবে, আর বান্দা যখন আল্লাহর কাছে যা কিছু চায় সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহান, আর ডর করে আল্লাহ সুবহানাল্লাহ। সাহায্য সাহেব কার কাছে? রিজিক সাহেব কার কাছে? অসুস্থ হলে ডাকতে হবে একজনকে, তিনি কে?
আমাদেরকে যদি নির্যাতন নিপীড়ন চালায় কাউকে ভয় করা যাবে না। ইত্তাকুল্লাহ, একমাত্র ভয় করতে হবে কাকে? সাহায্য হচ্ছে এমন একটি জিনিস ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন, বান্দা নামাজের মাধ্যমে সাহায্য চাও, দরিদ্রের মাধ্যমে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দরিদ্রের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফাদান মুফাসসিরের আগমন, শফিউল হক জিহাদি সাহেবের আগমন, ইসলামী যুব সংস্থার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আসুন ভাইয়েরা, আমাদের কাঙ্ক্ষিত মেহমান সারা বাংলায় যার সব সময় প্রতিটি রাতে কণ্ঠ বাজে, বিশিষ্ট আলেম দ্বীন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি এবং সকরিয়া শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিউল হক জিহাদি হাফিজাহুল্লাহ, তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি? কে কে খুশি? দুইখানা হাত তুলে মহব্বত করে দেখায় দেন তো। এই খুশি নিয়ে, খুশি মন নিয়ে হুজুর যতক্ষণ পর্যন্ত আলোচনা করবে কেউ ওঠা বসা করব না ইনশাআল্লাহ। আসুন, ইয়ার লাইট আগি ওই মোমবাতির দাম আছে না? কি ধরায়? মোমবাতি অথবা বিছা সারাক ধরায়। যেটা লাইট আগি ওই এটা আই মোমবাতির আর হন দাম আছে না? নাই। আল্লাহ তাআলা লাইট তুনো আর নূর লই বল্লাই, আলু লই বল্লাই, কিছু আলম লই বল্লাই, তৌফিক দান করুক বেগুন হন আমিন। ই নেতে আরা হই যে ডাহাতুন বড় মাওলানা ইয়ের, ভারতত তো বড় মাওলানা ইয়ের, কুমিল্লাত তো বড় মাওলানা ইয়ের, কিন্তু আরা ঘদে গরর গরু এ গাড়ার কে নাহা দে। ই কত বড় মাবর আলেম দে, ইন যারা মাদ্রাসা পড়ে ইলম হাসিল করছে, কিতাব বুঝাই লইয়ে তারাই বুঝে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বারাকাত দান করুক, সকলে বলুন আমিন। হুজুর প্রতিদিন রাতে সফর করে, সফরের মধ্যে কোনো বিপদ আপদ থাকলে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আমি যা কিছু বলেছি কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি। সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।